আমি বাপ্পি লায়েক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে বাংলা ভাষা ও সংস্কৃতির যে বইটি, তার একটি গুরুত্বপূর্ণ টপিক যে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। আলোচনার পাক মুহূর্তে আমরা জেনে নেব যে বাংলা সাহিত্যের ইতিহাসকে কটি যুগে ভাগ করা যায়। না, বাংলা সাহিত্যের ইতিহাসকে বাংলা সাহিত্যের ইতিহাসকে বাংলা সাহিত্যের ইতিহাসকে মূলত তিনটি যুগে ভাগ করা যায়। তিনটি যুগ হলো কি কি? না, এক নম্বরে হচ্ছে আদি যুগ বা প্রাচীন যুগ, দু নম্বরে হচ্ছে মধ্যযুগ এবং তিন নম্বরে হচ্ছে আধুনিক যুগ। প্রথমে একটা কথা বলে রাখি, এই যুগগুলোকে কোনো নির্দিষ্ট সাল তারিখ দ্বারা সীমাবদ্ধ করা যায় না। আলোচনার সুবিধার্থে মোটামুটিভাবে আদি যুগ বা প্রাচীন যুগকে 900 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এটিকে বলা হয় আদি যুগ, এবং 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে বলা হয় মধ্যযুগ, এবং 1801 থেকে আজ পর্যন্ত এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এখন একাদশ শ্রেণীতে সিলেবাসে আদি যুগ এবং মধ্যযুগ আছে। তো মধ্যযুগটিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। সেটি হলো আদি মধ্যযুগ, মানে মধ্যযুগের প্রথম অংশকে বলা হয় আদি মধ্যযুগ, এবং শেষ অংশটিকে বলা হয় অন্ত মধ্যযুগ। এই আদি মধ্যযুগকে মোটামুটি 1351 থেকে খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে বলা হয় আদি মধ্যযুগ, এবং 1501 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে বলা হয় অন্ত মধ্যযুগ। বাংলা সাহিত্যের এই আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। আজকে আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনা করব। আদি মধ্যযুগের একমাত্র সাহিত্য নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে এর আবিষ্কারক কে। না, আবিষ্কারক অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেছিলেন? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এটি আবিষ্কার করেছিলেন 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এটি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেছিলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে। এবং স্থান এবং এই প্রসঙ্গে আমরা জেনে রাখি যে বসন্ত রঞ্জন রায়ের বাড়ি ছিলেন বাঁকুড়া জেলার বেলাতোড় গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবার হচ্ছে স্থান, অর্থাৎ কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয়েছিল। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ কোথা থেকে আবিষ্কার করেছিলেন? না, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের
কাকিল্লা গ্রাম থেকে বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন। তাহলে কোথা থেকে তিনি এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন? না, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিষ্ণুপুর শহরের, কেউ বা এটাকে বন বিষ্ণুপুর বলে থাকেন, কাকিল্লা গ্রাম থেকে, এই কাকিল্লা গ্রাম থেকে তিনি এই কাব্যটি আবিষ্কার করেছিলেন। কার বাড়ি থেকে? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে তিনি এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন। কে? না, বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসেই যায় যে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচাতে এই পুঁথিটা এলো কিভাবে? না, অনেক গবেষক বলে থাকেন যে এটি তিনি যেহেতু বিষ্ণুপুরের রাজগুরু বৈষ্ণবাচার্য শ্রীনিবাস আচার্যের কন্যার তিনি বংশধর ছিলেন, সেই সূত্রেই হয়তো এই পুঁথিটি অসংরক্ষিত অবস্থায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার মধ্যে সংরক্ষিত ছিল। এবার আমরা আলোচনা করব, এই প্রসঙ্গে বলে রাখি, এটির যিনি মুখবন্ধ রচনা করেছিলেন তিনি হলেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এবার আমরা আলোচনা করব প্রকাশ সাল নিয়ে। প্রকাশ সাল 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়েছিল এবং এটির সম্পাদনা করেছিলেন বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। এবার নাম, যেহেতু এই পুঁথিটির নাম নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যেহেতু প্রথম দুটি পাতা এবং শেষ কয়েকটি পাতা পাওয়া যায়নি, তাহলে স্বাভাবিকভাবেই এই সমস্ত বইয়ের প্রথম পাতা এবং শেষ পাতায় কবির নাম লেখা থাকতো। তাহলে এর প্রকৃত নাম, এই গ্রন্থটির প্রকৃত নাম এবং রচয়িতার নাম নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তবুও মোটামুটিভাবে এই কাব্যটি সম্পাদনার সময় বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। বিতর্কের সৃষ্টি হয়েছিল সেখানে যখন এই পুঁথিটির মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি চিরকুট পাওয়া গিয়েছিল। তখন অনেকেই মনে করেন যে এই বইটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন না হয়ে শ্রীকৃষ্ণ সন্দর্ভ হতে পারে। তবে সেরকম কোনো পাথুরে প্রমাণ না পাওয়ায় সম্পাদকের দেওয়া নামটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এবার এর কবি সম্পর্কে আমরা আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বা রচয়িতা কে ছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বা রচয়িতা নিয়ে বিভিন্ন গবেষকের বিভিন্ন মত থাকলেও এখানে আমাদের মূলত ভণিতার উপরে নির্ভর করতে হয়। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে ভণিতাগুলি উল্লেখ আছে তা হলো বুড়ুচণ্ডীদাস, যেটি যেটি মূলত 298 বার ব্যবহৃত হয়েছে এবং অনন্ত বুড়ুচণ্ডীদাস এটি ব্যবহৃত হয়েছে। অনন্ত বুড়ুচণ্ডীদাস ব্যবহৃত হয়েছে 107 বার এবং শুধুচণ্ডীদাস নামক ভণিতাটি পাওয়া গেছে 7 বার। তাহলে যেহেতু এখানে বুড়ুচণ্ডীদাসের ভণিতার কথাটি আমরা বেশি পেয়ে থাকি, তাই গবেষকগণ বা সাহিত্যিকগণ মনে করেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বুড়ুচণ্ডীদাস। এবার হচ্ছে এই বুড়ুচণ্ডীদাসের বাড়ি কোথায়, এই নিয়ে সাহিত্যের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই
মনে করেন বুড়ুচণ্ডী দাসের বাড়ি বীরভূম জেলার নান্নুর গ্রামে, কিন্তু প্রকৃতপক্ষে এই বুড়ুচণ্ডী দাসের বাড়ি হলো বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে বাড়ি। এই বুড়ুচণ্ডী দাসের বাড়ি বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে, বাঁকুড়া জেলার ছাতনায় বুড়ুচণ্ডী দাসের বাড়ি। এই বিতর্ক সৃষ্টি হওয়ার মূল কারণ হলো যে বুড়ুচণ্ডী দাস ছিলেন বাসুলি দেবীর সেবক ছিলেন। বাসুলি দেবীর সেবক ছিলেন, অর্থাৎ তিনি বাসুলি দেবীর আরাধনা করতেন। আর সেই বাসুলির মন্দিরটি পশ্চিমবঙ্গের দুটি স্থানে ছিল, এক হচ্ছে বীরভূম জেলার নান্নুর গ্রামে এবং বাঁকুড়ার ছাতনায়। কিন্তু গবেষকগণ মনে করছেন এবং ভাষাগত মিলের কারণে বাঁকুড়ার ভাষার সঙ্গে অনেকটা মিল থাকায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যে বাঁকুড়া জেলার ছাতনাতেই, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কবি বুড়ুচণ্ডী দাসের বাড়ি বাঁকুড়া জেলার ছাতনায়, এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এখন আমরা আলোচনা করব যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন বিষয়ক বা কিন বিষয় নিয়ে রচিত, অর্থাৎ এই বিষয়বস্তু কি না রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বিষয়ক বই হলো শ্রীকৃষ্ণ কীর্তন, এবং এই বইটি হলো বাংলা সাহিত্যের কাহিনী কাব্য হিসাবে প্রথম কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ যেমন চর্যাপদ, ঠিক সেরকম বাংলা সাহিত্যের কাহিনী কাব্য হিসাবে 1909 সালে যখন এটা আবিষ্কৃত হয়ে গেল, বাংলা সাহিত্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। কারণ বাংলা সাহিত্যের কাহিনী কাব্য হিসাবে, কারণ চর্যাপদ ছিল খণ্ড কবিতা সংকলন গ্রন্থ, গান সংকলন গ্রন্থ, কিন্তু সেদিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি হলো প্রথম কাহিনী কাব্য। তাই বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু হলো রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বিষয়ক একটি বই। এই কাব্যটির খণ্ড আছে 13টি। এই 13টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডটির নাম হলো জন্মখণ্ড, এবং শেষ খণ্ডটির নাম হলো রাধা বিরহ খণ্ড। এই দুটি প্রশ্ন একাদশ শ্রেণীতে আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথম খণ্ডটির নাম কি এবং দ্বিতীয় খণ্ডটির নাম কি। এই হলো, এবং যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল হিসেবে বলা যায় তাহলে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল। এই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোটামুটি একাদশ শ্রেণীর যে বিষয়বস্তু বইয়ের মধ্যে আছে তা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের থেকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কি কি প্রশ্ন আসতে পারে বা গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন এমসিকিউ হতে পারে। তো প্রথমে হলো বাংলা সাহিত্যের 1 নম্বর প্রশ্ন হলো যে বাংলা সাহিত্যের কাহিনী কাব্য কোনটি? উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। দ্বিতীয় নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন? উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের বাড়ি কোথায় ছিল? তার উত্তর হলো তার বাড়ি ছিল বাঁকুড়া জেলার বেলাতোড় গ্রামে। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি কোথা থেকে এবং কবে আবিষ্কার করেন? না তিনি বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের কাকিল্লা গ্রাম থেকে 1909 খ্রিস্টাব্দে 1907 সালে হচ্ছে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল। তার 2 বছর পর 1907 সালে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে তিনি এই কাব্যটি তিনি আবিষ্কার করেন। এবং তিনি এই কাব্যটি কত সালে প্রকাশ করেন এবং কোথা থেকে তিনি প্রকাশ করেন? এই কাব্যটি প্রকাশ করেছিলেন বঙ্গীয় সাহিত্য পর্ষদ থেকে, এবং
উনিশশো কি বলে প্রকাশিত করেছিলেন, এবং তিনি 1916 সালে, অর্থাৎ যে বছর চর্যাবত প্রকাশিত হয়েছিল ঠিক সেই বছরেই তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশ করেন। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টি, অর্থাৎ কয়টি খণ্ডে রচিত হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে 13টি। প্রথম খণ্ডটি এবং শেষ খণ্ডটির নাম কি? প্রথম খণ্ডটির নাম হলো জন্মখণ্ড এবং শেষ খণ্ডটির নাম হচ্ছে রাধা বিরহ খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচয়িতাকে এবং তার বাড়ি কোথায়? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচয়িতা হলো বুড়ুচণ্ডী দাস। বুড়ুচণ্ডী দাসের বাড়ি হলো বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। বুড়ুচণ্ডী দাস, নেক্সট প্রশ্ন হচ্ছে, বুড়ুচণ্ডী দাস কার সেবক ছিলেন? তিনি বাসুলি দেবীর সেবক ছিলেন। তিনি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে যে চিরকুটটি পাওয়া গেছিল শ্রীকৃষ্ণ, তার সেই অনুযায়ী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নাম কি? সেখানে কি লেখা ছিল? না, সেখানে যে কাব্যটির নাম যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এই চিরকুটটি এর মধ্যে পাওয়া গিয়েছিল। মূলত একাদশ শ্রেণীর যে সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে, এই প্রশ্নগুলো থেকেই আসতে পারে, বা তোমাদেরকে আরও টেক্সট বইটা একটু ভালো করে পড়ে নিতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা এই পর্যন্তই। যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরাতন বা যারা দেখছো এই চ্যানেলটি তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এবং কি ধরনের তোমরা ভিডিও চাও, কোন বিষয়ের আলোচনা তোমরা চাও, অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে। শেষে আমি একটাই কথা বলবো, সে সহজ বাংলা মানেই হলো সহজভাবে বাংলা আলোচনা।